একবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন যাতে সমস্ত কাফের মুশরিকরা ধ্বংস হয়ে যায়। নবীজি তখন কাবার দেয়ালে হেলান দিয়ে বসা ছিলেন। তিনি সোজা হয়ে বসলেন। তারপর জিজ্ঞেস করলেন, কি বললে তুমি? সাহাবী আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের অত্যাচার আর সহ্য হইতেছে না, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। নবীজি তখন সাহাবীকে বললেন, শোনো, শীঘ্রই এমন সময় আসবে যখন একা একজন সুন্দরী যুবতী নারী গায়ে স্বর্ণালঙ্কার পরিহিত অবস্থায় থানা থেকে হাদ্রামাউত যাবে, তার মনে এক আল্লাহ ও বন্য জন্তু ছাড়া অন্য কারো ভয় থাকবে না। বন্ধুরা, এই হাদিস থেকে বোঝা যায় মানুষকে ধ্বংস করা নবীজির উদ্দেশ্য ছিল না, তার মিশন ছিল এমন এক নিরাপদ সমাজ নির্মাণ করা যেখানে মানুষ নির্ভয়ে পথ চলবে, যেখানে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, ইজ্জত সম্ভ্রম হারানোর ভয় থাকবে না। পরবর্তীতে আমরা ইতিহাসে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই এমন সমাজ নির্মাণ করেছিলেন যেখানে মানুষ ঘরের দরজা খোলা রেখে ঘুমাতো, স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত। দুঃখজনক বিষয় হলো আজ আমাদের লক্ষ লক্ষ মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু জীবনের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই। না বন্ধুরা, এই সমাজ ইসলামের সমাজ নয়।